লাগাই আমরা হঠাৎ করে এটা কোথায় এসে বললাম গরু কিনতে। আর আমরা কি আজকে গরু কিনলাম নাকি কিনলাম না এটা দেখার জন্য আজকে সম্পূর্ণ ব্লগটা দেখেছেন জান। ও ভাই এত গরু। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো আজকে আমরা একটা স্পেশাল ব্লগ নিয়ে আসলাম। আর এখন তো জানেন আপনারা ঈদের সময় চলতেছে, মানে কুরবানি ঈদের সময় চলতেছে। তো আমরা আজকে আমরা গরু বা ছাগল কিনতে পারি। তো এই সম্পূর্ণ ভিডিওটা দেখেন জানার জন্য আমরা কি কিনছি। তো আর কালকেও একটা ভিডিও আসছে হাটের, ওইটাও দেখে আসেন। তো শুরু করে আজকে ব্লগটা। আজকে কিন্তু বাইরে ওয়েদারটা অনেক খারাপ, মানে বৃষ্টি হচ্ছিল একটু আগে, এখন বৃষ্টি শেষ। তো দেখে আজকে জুম্মার নামাজও দিতে হবে একটু পরে। যদি আপনাদের দেখে বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, এই দেখেন। বুঝতে পারতেছেন অনেক বৃষ্টি হচ্ছে বাইরে। দেখি এই বৃষ্টিতে নামাজ যেতে পারে না, এটা আপনারা দেখতে পাবেন সম্পূর্ণ ব্লগটা দেখার পরে বা জানতে পারবেন। আজকে আমার নাস্তা হলো ভাজি, ডিম, পরোটা, রুটি, এগুলো খাবো। এখন অনেক গরম রুমের ভিতরে, যে বাইরে যেহেতু বৃষ্টি সে কারণে ঠান্ডা, এই কারণে গ্লাসটা খুলে দিব। তো বাইরে ঠান্ডা বাতাস এখন আসবে, এই যে গ্লাসটা খুলে দিচ্ছি, এখন বাইরে থেকে ঠান্ডা বাতাস আসবে। একটু পরে নামাজ যাবো, গোসল করবো। তো ব্লগটা সম্পূর্ণ দেখবেন আর লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আর 1 মিনিটও নাই, মানে আর মাত্র 5-6 সেকেন্ড আছে। আমি লাস্ট মোমেন্টে রয়েছে একবারে, মানে আমার টাইমই নেই, গেট খুলতে পারতেছি না। তাড়াতাড়ি রয়েছে তো, আর 1 সেকেন্ড না, তাড়াতাড়ি আমাদের টাইম শেষ, টাইম ওভার। রাস্তায় অনেক বেশি পানি, তো কাদা। তো যাচ্ছি না আমাদের। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, যাচ্ছি আজকে বাইরে পড়া লাগবে না। আমি ওই পড়ছি, আপনাদের জানেন অ্যাজ ইউজুয়াল বাইরে পড়ছি, কিন্তু বাইরেও অনেক ঠান্ডা ছিল, এই কারণে বেশি খারাপ লাগে নাই, কারণ বাইরে ঠান্ডা ছিল আর বৃষ্টি সেই কারণে। তারপর একটা পলিথিন দেয়, ওটাও দেয় নাই। আমাদের নামাজগুলোর ভিতরে আমাদের পড়তেছি। এখন আমরা বাসায় যাচ্ছি, বাসায় এসে পড়ছি, রুমে এসে পড়ছি, পানি শানি খাবো। বাইরে বেশি গরম ছিল না, কারণ ঠান্ডা ওয়েদার, যে পানি ঢালছি। এখন দেওয়া শেষ, পানি শানি খাওয়া শেষ। তো আজকে আমরা যাবো হাটে আবার। এবার আমরা গিয়ে ছাগল বা গরুর ভিতরে দুটো যে কোনো একটা কিনতে পারি। তো ব্লগটা সম্পূর্ণ দেখবেন, আজকের ব্লগটা খুবই স্পেশাল একটা ব্লগ। এখন আমি যাবো গোসল করতে, তো গোসল করার পরে খাবো। তাহলে আমার গোসল করা শেষ, তখন আমরা খাবো। দেখি আজকে ফ্রাইডে স্পেশাল কি বাসায়, চলেন। এখন বৃষ্টি নাই, এখন পুরো, কিন্তু ওয়েদারটা আজকে খুবই সুন্দর, ঠান্ডা ওয়েদার। এতদিন অনেক গরম ছিল, ওটার ভিতরে আজকে ঠান্ডা একবার ওয়েদার। আমাদের ফ্রাইডে স্পেশাল খাবার হলো খিচুড়ি স্টাইলে না, বিরিয়ানি স্টাইলের খিচুড়ি আর সালাদ। এরকম ভর্তা হচ্ছে, কিন্তু ভর্তাগুলো আমি নাম জানি না, এই কারণে বলতে পারতেছি না। আমাদের ফ্রাইডে স্পেশাল খাওয়া দাওয়া শেষ। তো আজকে আমরা হাটে যাবো, ওইটা দেখার জন্য আপনাদের সম্পূর্ণ ব্লগটা দেখতে হবে। আর ব্লগটাকে একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দিতে হবে। তো দেখি কি হয়, কখন যাই, অপেক্ষা করেন, এখনই যাব। তো সবসময় মতন ফ্রাইডেতে আমি ঘুমাই, তো আজকেও ঘুমাই গেছিলাম, কিন্তু আজকে একটু বেশি লেট হয়ে গেছে। ঘুমাইছিলাম 5টা বাজে বা 5:30 বাজে, তো এখন বাজে 9:30। মানে হাতে থেকে অনেকগুলো টাইম চলে গেল, কিন্তু রাত্রে ঘুমাইতে পারিনি বেশিক্ষণ, এই কারণে দিনে ঘুমাই নিলাম একটু। তারপর আজকে রাত্রে আমরা হাটেও যেতে পারি কিছু কিনতে। ততক্ষণ বন্ধু থাকবেন ব্লগেই। ঘুমানোর পর আমার এখন একটু খিদা লাগছে, তো দেখি খাওয়াটা খেতে আসে। তো এখন একটা কাবাব খাচ্ছি, তো একটু পরে নুডলস খাবো, ওইটাও দেখাবো। আমরা বাইরে যাবো, আপনাদের একটু বাইরে শেয়ার করে আনি, কারণ খাওয়া দাওয়া শেষ। আজকে আপনাদের বাইরের শেয়ার করাবো, বাইরে মানে বাসার ভিতর থেকে আপনাদের বাইরের শেয়ার করাচ্ছি আমি। তো এই দেখতে পাচ্ছেন বাইরে পুরো অন্ধকার।
দেখতে পাচ্ছেন বাইরে পুরো অন্ধকার। না আজকে ওয়েদারটা খুবই ঠান্ডা, এই কারণে অত গরম লাগতেছে না। এই কারণে আজকে শান্তি মতনই আছে। আজকে শুক্রবার, এই কারণে কোনো কাজও নাই, এই কারণে বসে বসে গেম খেলতেছিলাম। তো এখন ভাবলাম যে না, গেম খেলা যাবে না, এখন নাকি বলতেছিল আমি কাজ করবো। আরে না ভাই, শুভ আবার তো এখানে রাফসানের পায়ে একটা কাটা লাগছিল, এই কারণে দেখা যায় আমরা হাঁটে যাচ্ছি। রাত্রেবেলায় হাঁটে যাই, কারণ এখনো রাত্রে যাচ্ছি, আমার কোনো দিন হাঁটে যাই না। আমি রিক্সা পেয়ে গেছি, যে বাসা থেকে তখন আমরা রিক্সা দিয়ে যাচ্ছি ডিয়াবাড়িতে। মানে এই অটোটা দিয়ে আমরা একবারে ডাইরেক্ট ডিয়াবাড়িতে যাচ্ছি, ডিয়াবাড়ি হাটে। তো দেখেন জায়গাটা যেহেতু সবসময় জ্যাম থাকে, দেখতে পারতেছেন সবসময় এই জায়গায় জ্যাম থাকে। আর আমরা এই অটোটা দিয়ে রাস্তাটা ক্রস করবো, মেন রোডটা। তো আপনাদের দেখাচ্ছি, ব্লগেই দেখবেন, ব্লগটাকে সম্পূর্ণ দেখবেন, ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে। পান মশলাও নিয়ে নিচ্ছি কালকে। আমরা ফাইনালি হাইওয়েতে উঠে গেছি অটো নিয়ে। ও ভাই, আমরা এখন রাস্তা ক্রস করবো অটোটা দিয়ে হাইওয়ের ভিতর। ও ভাই, ট্রাকটা গেল পুরো পিছনে। আমরা এখন এটাও যাবো, এটা যেতে। তো এখানে ঈদের জন্য সবকিছু খোলা ছিল, আপনারা দেখতে পারতেছেন সবকিছুর ভিতরে লাইট জ্বালানো। আমরা কালকে আসলাম, কিন্তু ওই দিন সব বন্ধ ছিল, আজকে সব খোলা ঈদের জন্য। তো আমরা আজকে যাচ্ছি ভাই, ট্রাক একবারে পিছনে অটোর। ফাইনালি গেছে, এখন আমরা রিল্যাক্সে যাচ্ছি। তো আজকে আমরা হাটে যাচ্ছি হলো আমি, বাবা, আম্মু, এখন রাফসান। আমরা আজকে সবাই মিলে হাটে যাচ্ছি। কালকেও গেছিলাম, কালকে আরও রাত্রে গেছিলাম। তো আজকে ঈদের জন্য সব খোলা, সব অফ ছিল এই টাইমে, কিন্তু আজকে ঈদের জন্য খোলা যে সব। তো এই দেখতে পাবেন, একটু পরে আপনারা দেখতে পাবেন যে গরুর হাটের যে গেমটা, ওটা এই থেকে শুরু। এই যে এটা হয়তো গরুর হাটের, আমার তো মনে নেই। ভাই আমি খালি চিন্তা করি যে এইসব গাড়িগুলোতে দাঁড়ায় থাকে, এগুলো রোডটা অনেক ভাঙা, দাঁড়ায় থাকে বাইরে। আমরা ফাইনালি গরুহাটে এই জায়গায় পৌঁছে গেছে। এই যে গেট, এই যে গরুর গাড়ি। ও ভাই, কালকে থেকে আজকে আরো বেশি ভিড়। কালকে থেকে আজকে সিকিউরিটি বেশি, আর কালকে থেকে আজকে লোকও বেশি। তো এই যে আমরা গরুহাটে ঢুকে গেছি ফাইনালি। তো আজকে আমরা গরু কিনতেও পারি। তো ব্লগটা সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন। ভাই ওদিকে অনেকগুলো গরু শুয়ে রয়েছে। এটা তো মাত্র ঢুকার গেট, এখন তো আমরা ভিতরেই যাই নাই। ভিতরে তো আরো গরু আছে, আরো অনেক লোকও আছে। জায়গাতে বাদাম কিনতে আমরা আজকে গরু কিনে ফেলবো। তো দেখেন ব্লগটা। তারপর আমরা বুট নিয়েছিলাম, ওটা দেখে নেই। ট্রাক, গরুর ট্রাক, তো বালু ফালাচ্ছে ওই ট্রাকটা ওই জায়গায়। যাও ভাই, দেখতে গরুটা ছিল তো ঢুকতেছে, রাস্তার অবস্থা একবারে খারাপ, প্যাকে কাটা একবারে ভরা।
দেখছেন সুন্দর এগুলা। তো এই যে আজকে গরু হাটের অবস্থা না, এটা বেশ ভালো লাগে। এই গরুগুলো আরো আছে ভিতরে, আজকে অনেক গরু আর অনেক মানুষ আসছে। এই গরুটা কালকেও দেখছি। আজকে আমরা ভিতরে ঢুকলাম এদিক দিয়ে, এই যে এই জায়গায় অনেকগুলা গরু আছে, তারপর ওই যে ভিতরেও আছে, তারপর এই যে এদিক দিয়েও আছে, এই যে অনেকগুলা গরু আছে। দিয়াবাড়ি হাটে আজকে অনেকগুলা গরু। আমরা আজকে গরুর হাটে কিন্তু অত গরম নাই, কারণ আজকে বৃষ্টি হয়েছে, এই কারণে আজকে ওয়েদারটা ঠান্ডা। আজকের ওয়েদারটা ঠান্ডা, কারণ আজকে বৃষ্টি হয়েছে, এই কারণে অত গরম লাগতেছে না। আজকে আমরা রিল্যাক্সে ঘুরতে পারতেছি, কারণ আমরা আরামে ঘুরতে পারতেছি পুরো হাটের ভিতরে। আমাদের ভলান্টিয়ার ভাইরা যাদের যে জায়গাটি নিজ জায়গায় শুরু করেন, অন্য জায়গা করবেন। ও ভাই গরুগুলো দেখছেন, এই যে এটা আমার ফেভারিট কালারের গরু। আজকে রাস্তার অবস্থা, আজকে বৃষ্টি হয়েছে, এই কারণে আজকে পুরো পানি দিয়ে পড়ে গেছে ঘর। আমি পিছলে গেছিলাম একটু আগে। এই দেখতে পাচ্ছেন অনেকগুলো গরু। আজকে রাস্তা একটু পানি, মানে প্যাক কাদা, কিন্তু গরুগুলা ভালো। আজকে আমরা হাটের ভিতর পর্যন্ত ঢুকতে পারছি, কারণ আজকে ঠান্ডা ওয়েদারটা, এই কারণে অত গরম লাগতেছে না, এই কারণে আমরা আজকে হাটের ভিতরে ঢুকতে পারছি। নাহলে কালকে কিন্তু আমরা হাসছিলাম, কিন্তু হাটের ভিতরে ঢুকতে পারিনি, কারণ কালকে অনেক গরম ছিল। এই জায়গায় অনেক বড় বড় গরু আছে, ওই যে ভিতরেও আছে, এদিকেও আছে, তারপর এদিকেও আছে। এই সাদাটা আমার কাছে অনেক ভালো লাগছে, তারপর এগুলো আছে, এই লালটাও ভালো লাগছে। কালো গরুটাও ভালো। এদিকে না, এদিকে আমাদের নজর সবসময় বড় জিনিসের উপরে থাকে, আমরা কখনো ছোট জিনিসের উপরে নজর দিই না। ও ভাই বড় গরুটা দেখছেন, দাঁড়ায় রয়েছে, গরু কিন্তু অনেক সুন্দর। ব্লগটাকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার, কমেন্ট করে দেবেন, কারণ এই গরমের ভিতরে এত কষ্ট করে ব্লগ বানাতেছি, একটা লাইক একটা সাবস্ক্রাইব না করলে কেমন লাগে বলেন। এই পিছলা রাস্তাটা দিয়ে খুব ভয় লাগতেছে, একটু আগেও আমি পিছলেছি, একলা রাস্তাটা দিয়ে, কাদাওয়ালা রাস্তা দিয়ে পুরা মানে পিছলাইতেছিলাম আমি একটু আগে, পুরা পিছলাই পড়ে গেছিলাম। খুবই বাজে অবস্থা, এই রাস্তায় পুরা পিছলাইতেছে। ভাই সাহেব পুরা বাজে অবস্থা। আপনারা ভাই আপনারা যদি কেউ হাটে আসেন তাহলে ক্যাটস পরে আসবেন, আমার মতন ভুল করবেন না স্যান্ডেল পরে আসার। আমার পানি খাচ্ছি আর চা খাচ্ছি, আমি খাচ্ছি না। তো এখানে বাবা চা খাচ্ছিল, যখন বাবা পায়ের উপরে চাটা পড়ে যায়, দেখেন হঠাৎ করে। এই যে গরুগুলো অনেক সুন্দর। এটা হলো পিছন সাইড, এই পিছন সাইডে একটু ছোট ছোট গরু, ওই সাইডে আবার একটু বড় গরু, অনেক গরু আছে এই জায়গায়।
আগেরবার আমরা এই জায়গা থেকে গরু কিনছিলাম, ওই পাশ থেকে। জায়গা আবার পিছলা জায়গা, একটু আগে পর্যন্ত আমি পিছলাইছি। অনেক পরিমাণের বাতাস দেখতে পাচ্ছেন, সব শীটগুলো নড়তেছে। আজকে অনেক বাতাস হাঁটে, এই কারণে অত গরম লাগতেছে না। এই কারণে আমরা অনেকক্ষণ ধরে হাঁটতেছি, মানে ঘুরতেছি, দেখতেছি কোনটা ভালো লাগে। তারপর আমরা একবার এই দিক থেকেও গরু কিনছিলাম, এই কোণা থেকে কালো গরু। আল্লাহ, এটা ঘুমাই শুয়ে পড়ছে কেন? এটা আপনাকে জানলে বলেন তো, এটা কেন শুয়ে পড়ছে এভাবে? আপনারা যারা জানেন, কালকের ব্লগ যারা আমার দেখছেন তারা জানেন, আমরা এই জায়গা থেকে সামনে থেকে পরে রুটে চা খেয়েছিলাম। তো আজকে আবার এদিক দিয়ে বাইরে হচ্ছে, এটা থেকেই খেয়েছিলাম চা। তো আজকে এটা অফ, আমরা এখানে এদিক দিয়ে বাইরে হয়ে যাচ্ছি। আপনারা অন্য জায়গা গরু নিয়ে গাড়িতে বাইরে হয়ে যাচ্ছি। আমরা এদিক দিয়ে বাইরে হয়ে গেলাম, এখন ওইদিকে এদিক দিয়ে আমরা এখন বাইরে হয়ে যেতেছি। ঘুরতে ঘুরতে আবার ওই কালকের জায়গায় এসে বসছি। এই যে তো আমরা এখন যাচ্ছি না, আমরা এখন ছাগল কিনবো, ওই জায়গায় আছি। এই যে একটা গরু, এটা হাসতে দেওয়া হচ্ছে মনে, এই কারণে এই জায়গায় বাঁধা। গরুটা কিন্তু মাশাআল্লাহ অনেক বড়। ছাগল কিনবো এই কারণে এই জায়গায় আসছি। কেউ ব্লগটা ছেড়ে যাবেন না, সম্পূর্ণ ব্লগটা দেখবেন, আর ব্লগটাকে প্লিজ একটা লাইক একটা সাবস্ক্রাইব করে দেবেন। এখন এদিকেও গরু উঠছে কিছু, আর ওইদিকেও উঠছে। তো আমরা মনে হয় আগেরবার ওই দিক থেকে বা এই দিক থেকে কিনছিলাম গরু। তাই ট্রাক যাচ্ছে, এই যে ট্রাক ভর্তি গরু। অটো দিয়ে যাবো হাউস বিল্ডিং এ, অটো দিয়ে এখন বাসায় যাবো, মানে বাসায় না, হাউস বিল্ডিং পর্যন্ত যাবো। এদিকের হাটও তো ভালো, মানে তো তেরে নাম না। এই কোন কোথায় যখন ঢুকতেছিলাম তখন এদিকে অনেক ভিড় ছিল, কিন্তু এখন ভিড় শেষ। আমরা এখন বাইরে হয়ে যাচ্ছি, এখন অনেক কম ভিড়, মানে এখন ভিড়ই নাই। আমরা যখন কালকে আসছিলাম তখন আমরা দেখছিলাম এটা খালি, কিন্তু এই জায়গায় হ্যাঁ এই রোডটা ক্রস করতেছি, মানে এখন অটো এই রাস্তাতে না করলাম আমরা অটো দিয়ে। এখন আমরা ওই পাশে যাবো হলো হেঁটে। ক্রস হয়ে গেছে, যখন আমরা একটা অটো নিবো, ডিম খাবো। এই যে আমার ডিম, এটা খাবো, এখন খেয়ে বাসায় যাবো অটো নিয়ে। অটো পেয়ে গেছে, যখন আমরা অটো দিয়ে যাবো বাসায়। যে অনেকগুলো ধান আসছিল, মানে খেয়ারগুলো। সব হাত মুখ ধোয়া শেষ, পানিটা আমি খাবো ভাই। আজকের মতন এই ফ্রাইডে স্পেশাল ব্লগটা আজকের মতন এই জায়গায় শেষ। তো যারা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ, আর একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার কমেন্ট করে দেন। আবার বললাম, যারা যারা সম্পূর্ণ দেখছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতন এতটুকুই, বাই বাই। আর কালকে কিন্তু আরেকটা বেস্ট একটা ব্লগ আসতেছে, তো এতক্ষণের জন্য বাই বাই।